হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি যোগীঘাটকে টাটা বাই বাই করে দাওয়াই পানির উদ্দেশ্যে। তো আমরা দাওয়াই পানিতে ওয়ান নাইট স্টে করব। আর এই দাওয়াই পানিটা হলো এ থেকে যোগীঘাট থেকে প্রায় 30 কিলোমিটার মতো যাচ্ছি আমরা। বললো যেতে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। দেখা যাক কখন পৌঁছাই। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি দাওয়াই পানিতে। এটা হলো দাওয়াই পানি ভুটিয়া বস্তি, কিন্তু জানি না আশেপাশে তো কোনো হোমস্টে নেই। জাস্ট একটা জায়গায় নিয়ে এসে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। যাই হোক, হয়তো নিয়ে যাবে এর পরে। তবে আশপাশটা ভীষণ সুন্দর, চারিদিকে পুরো ঝাউবন ভর্তি একদম। খুব সুন্দর একটা পরিবেশ। এর মধ্যে হোমস্টে হলে ভালোই হবে, কিন্তু দেখা যাক। আবার আমরা বেরিয়ে পড়েছি। কোথায় না, আমাদের ডেস্টিনেশন হচ্ছে দাওয়াই পানি বস্তি। আর আমরা যেখানে নিয়ে এসেছিল আমাদের, সেটা হচ্ছে দাওয়াই পানি ভুটিয়া বস্তি। যাই হোক, এখন আমরা যাচ্ছি। আমাদের যে হোমস্টেটা সেটা নাকি চা বাগানের মধ্যে, আর এটা ছিল পাইন বন। এর চারপাশে পাইন বন। এখানে ভেতর দিকে হোমস্টে আছে, সেগুলো হচ্ছে সব পাইন বনের মধ্যে। কিন্তু আমরা যেটা বুক করেছি সেটা হচ্ছে দাওয়াই পানি বস্তি, সেই জায়গাটা। আর সেটা হচ্ছে পুরো নাকি চা বাগানের মধ্যে। খুব সুন্দর ভিউ। এই দেখো, এখানে একটা ছোট্ট বেশ মেলা বসছে, দেখে যেতে ইচ্ছে করছে, কিন্তু যেহেতু আমাদের টাইম লাগবে যেতে এবং বাচ্চারা আছে, সেই জন্য এখানে আর দাঁড়াবে না। আমাদের সোজাই নিয়ে যাবে আমাদের ডেস্টিনেশন দাওয়াই পানি বস্তি। আর আমরা যে রিসোর্টটায় থাকছি সেটা হলো মাডিভিলা রিসোর্ট। খুব সুন্দর নাকি। যাই, কতক্ষণ লাগে দেখি। বললো তো এখান থেকে আরো আধ ঘন্টা মতো। চারিদিকে সবুজ, ফাঁকা, দারুণ। খুব ভালো লাগে এরকম। এই রাস্তায় গাড়ি করে যেতেও খুব ভালো লাগে। কখন পৌঁছাই দেখা যাক। এই দেখো, আমরা অলমোস্ট প্রায় চলে এসেছি। চা বাগান শুরু হয়ে গেছে, চারিদিকে বেশ চা বাগান দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে পাইন বনও আছে। এবার পৌঁছে যাব আশা করি। এই যে আরো চা বাগান। আমাদের হোমস্টেটা এরকম নাকি চা বাগানের মধ্যেই, পুরো ঢাল একদম। মানে আর ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো। যদি কপালে থাকে আমরা গিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো হয়তো। দেখা যাক এখন কপালে কি আছে। প্রায় অলমোস্ট আমরা পৌঁছে গেছি। আর একটু, ড্রাইভার বললো আর একটু, কারণ এই চা বাগানও শুরু হয়ে গেছে, এবারে পাইন বনও শুরু হয়ে গেছে। চলো যাওয়া যাক। কখন পৌঁছাবো সেই আশাতেই বসে আছি আমরা সবাই এখন। বাচ্চারা অস্থির হয়ে উঠেছে কখন নামবো। ফাইনালি আমরা এসে গেছি দাওয়াই পানি, আমাদের যে হোমস্টে সেখানে। দেখো কি সুন্দর হোমস্টেটা। এটার নাম হচ্ছে মাডিভিলা রিসর্ট। এখানটাতে আমরা থাকবো ওয়ান নাইট। চলো দেখি, আশপাশটা ঘুরেও দেখবো, ভেতরটাও দেখবো। এই যে মাডিভিলা ব্যাংকোয়েট রিসর্ট, সরি আমি মাডিভিলা রিসর্ট বলে ফেলেছিলাম। মাডিভিলা ব্যাংকোয়েট রিসর্ট। আর এটা হচ্ছে দাওয়াই পানি বস্তি। এখন ঢুকছি ঘরের ভেতরে। এদের জানো তো, বললো ঢোকার সময় বললো বাইরে বাইরে খুলে, ওদের ভেতরে স্লিপার্স আছে, ওরা স্লিপার্স দিচ্ছে, সেই স্লিপার্স পরে ভেতরে যেতে হলো। মানে বাইরের জুতো যে ভেতরে নিয়ে গিয়ে রাখবো সেরকম না। এই দেখো, এটা হচ্ছে ওদের মানে একটা বসার ঘর। খুব সুন্দর বেশ সাজানো। এখানটাতে বাথরুম, এখানটাতে একটা রুম, আর এই সামনে এখানটাতে একটু ডাইনিং মতো, আর এই পাশে একটা রুম। এটা ওদের কিচেন। আর এটা উপরে ওঠার সিঁড়ি। বেশ সিঁড়িটা কি সুন্দর, দেখো কি সুন্দর কাঠের, পুরো একদম খুব সুন্দর সিঁড়িটা। এরকম সিঁড়ি খুব ভালো লাগে, কাঠের সিঁড়ি। এই সিঁড়ির ওপরে যাচ্ছি এখন। ওপরেও রুম আছে এদের থাকার। তো রুমের ভেতরগুলো হয়তো দেখাতে পারবো না,
কারণ রুমে অলরেডি সব বুক বলল। এগুলো রুম। এখানে একটা ছাদ মতো আছে, টেরিস। এখান থেকে আশেপাশটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। এবারে দেখো এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে, হোমস্টের পেছনের ভিউটা। পেছনের যে পাহাড়, ওই পাহাড়টাতেই নাকি দার্জিলিং। বেশ সুন্দর। আর এইটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, মানে গেস্টদের খাওয়ার জায়গা এটা। এবারে আমি যাচ্ছি নিচে। এদের এই ঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 তলা। নিচে গ্রাউন্ডেও 2 না 3টে রুম আছে বললো, চলো দেখি। আর এর পেছনটাতেই পুরো ঢাল, একদম খাড়া ঢাল পুরো, মানে বেশ সুন্দর। পাহাড়ে একদম ঢালেই এটা হোমস্টেটা। ওই দেখো নিচে দেখেছো কতটা ঢাল পুরো। এই হচ্ছে এই পাশে একটা রুম, আর এই দিকে একটা রুম। আচ্ছা, আর ওই পাশে একটা রুম। নিচে 3টে রুম আছে। আর এখানে একটু সামনে লন মতো আছে, বসা টসা যাবে। বেশ সুন্দর সাজানো গোছানো একদম। ওই দেখো ওই পাহাড়ের ওই যে বাড়িটারি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে দার্জিলিং। আর এর পেছনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এইখানটাতেই। কিন্তু এখন বেলা হয়ে গেছে আর কাঞ্চনজঙ্ঘা নেই। কালকে সকালে দেখি, কপালে থাকলে দেখতে পাবো। আর এই ওপরের এই রুমগুলো হচ্ছে আমাদের রুম। এগুলোতে এই রুম দিয়েই একদম ডাইরেক্ট ভিউ হচ্ছে কাঞ্চনজঙ্ঘার। এবারে দেখি, এই দেখো পেছনের ভিউটা সত্যি ভীষণ সুন্দর গো। তোমরা মানে ছবিতে দেখে বুঝতে পারবে না, না আসলে, কিন্তু খুব সুন্দর পেছনের ভিউটা। মানে পাহাড়ে বেশ একদম বাড়িগুলো আছে, হালকা ঠান্ডা, খুব সুন্দর, হালকা হাওয়া দিচ্ছে, দারুণ। আচ্ছা, এবারে যাচ্ছি আমি ওদের যে ডাইনিং, মানে গেস্টদের যে খাওয়ার জায়গা, সেইখানটাতে। আর এই যে হিরে হোমস্টেটা, এটা একদমই নতুন হয়েছে জানো তো, এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। আর খুব মেনটেন্ড হোমস্টেটা, খুব সুন্দর সাজানো গোছানো, খুব মেনটেন করে রাখার চেষ্টা করছে। যাই হোক, এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এই যে এটা হচ্ছে ডাইনিং, এখন বন্ধ আছে। যাই হোক, এইখানটাতে খাওয়ার জায়গা। হ্যালো বন্ধুরা, এবারে আমি যাচ্ছি নিচে। একটা মন্দির দেখলাম জানো তো, ছোট্ট, ওই মন্দিরটা দেখতে যাচ্ছি। তার পাশে হচ্ছে এখানে যে ঝর্ণা ঠিক না, মানে ওই পাহাড়ি যে যেগুলো জলগুলো যায় সেরকম জায়গা। এটার আওয়াজ সারা দিন শোনা যাচ্ছে, এসে থেকেই শুনতে পাচ্ছি, সবাই বলছে ঝর্ণা। এই যে এবারে আমি নিচে নামছি, নিচে এই মন্দিরটায় এসছি। ছোট্ট মন্দির, বেশ ঘন্টা টন্টা বাজছিল, শুনতে পাচ্ছিলাম, এই জন্যই এলাম দেখতে। এই দেখো এখানটায় বসার জায়গা আছে, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে সকালবেলায় এসে বসলে। পাহাড়ি রাস্তা তো, হাঁটতে গেলে একটু হাঁপ ধরে যায়। একদম শুনশান, ফাঁকা, কেউ নেই। বাপরে, সকাল তাও যখন এলাম তখন তো ঘন্টার আওয়াজ পেলাম, আমি তো সেই শুনে এলাম। যাই হোক, চলো দেখি কি আছে। পুরো ফাঁকা। এখানটা হচ্ছে ওদের পুজোর জায়গা। আচ্ছা, পাশ দিয়ে যাই। আর এই যে এটা হচ্ছে মন্দির, এটাই মন্দির, এখানে পুজো করে নাকি। এখানে আবার সিঁড়ি আছে। এটা বিশাল বড় একটা গাছ। আমি তো প্রথমে দূর থেকে বট গাছ ভাবছিলাম, এটা বট গাছ না, অন্য কিছু একটা গাছ, বিশাল বড়। আর জায়গাটা বেশ গাছমছম করা, কেউ নেই, আমি একা। একটা কেমন সেই জঙ্গলের ভেতর থেকে কেমন একটা আওয়াজ আসে না, পোকার, সেরকম একটা আওয়াজ হচ্ছে। আর গা শিরশির করার একটা ফিলিংস আছে। একটু উঠে দেখি কি আছে। ফাঁকা, বিশাল বড় গাছটা দেখো, একদম মাথা দেখা যাচ্ছে না। এই গাছটাকে ঘিরেই সিঁড়িটা আছে। যাই হোক, দেখা হয়ে গেছে। এবার ঘন্টা বাজিয়ে আমি একটু ফিরে যাই, কারণ একা এসছি, মেয়েকে রেখে কেউ নেই। আর জায়গাটাও কেমন গা ছমছমে একটা ব্যাপার, বেশ পাহাড়ি একটা গা ছমছমে হরার একটা ফিলিংস আছে।
চলো ব্যাক করে যাই। হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে এমনি আশেপাশটা ঘুরতে। আশেপাশে চা বাগান বা আশেপাশে আর কি আছে একটু দেখতে বেরিয়ে পড়েছি। কারণ বেকার এসে ঘুরতে এসে ঘরে বসে থাকতে ভালো লাগে না একদম, জানো তো। আমার ঘুরতে এসে আশেপাশটা ঘুরে দেখবো কি আছে, এটা খুব ভালো লাগে। দেখো কি সুন্দর ফুল। আমরা একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, ওদের মানে বাড়ির উঠোন বলতে পারো, উঠোনের পাশ দিয়ে যাচ্ছি। কি সুন্দর ফুলের বাগান এদের এখানটা। আর এগুলো হচ্ছে সব স্কোয়াশ গাছ। এই দেখো স্কোয়াশ হয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো স্কোয়াশ, সুন্দর স্কোয়াশ গাছ। আমার স্কোয়াশ খেতে কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে স্কোয়াশ খেতে, স্কোয়াশের তরকারি খেতে। আমরা আগে যখন বালুরঘাটে ছিলাম তখন খুব খেতাম। এবারে আমরা চলে এসেছি চা বাগান। এই যে চা বাগান, চা বাগানের পাশে চলে এসেছি। দেখি আশেপাশে চা বাগানের ভেতরে ঢুকবো। এটা একজনের বাড়ি, খুব সুন্দর না? এরকম জায়গায় বাড়ি হলে কি ভালো লাগে না? হ্যালো বন্ধুরা, এবারে তোমাদের দেখাচ্ছি আমাদের হোমস্টে থেকে নাইট ভিউটা। দেখো কি সুন্দর। ওইটা হচ্ছে দার্জিলিং, পাহাড়ের ওপর পুরো আলো জ্বলছে, দারুণ লাগছে। ছবিতে সত্যিই বোঝাতে পারছি না, কিন্তু আমাদের রুম থেকেই এটা আমি করছি, অসাধারণ। তো চলো তোমাদের সঙ্গে এবার দাওয়াই পানির কিছু সুন্দর ছবি শেয়ার করি। আমরা গেছিলাম ঘুরতে এবং আমাদের সত্যি খুব ভালো লেগেছে, দারুণ জায়গা। এবং ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর, যদিও আমরা পুরোটা দেখতে পাইনি, কিছুটা দেখতে পেয়েছি। তাও মানে সৌন্দর্যটা সত্যি অপূর্ব, মানে খুবই সুন্দর, না গেলে বুঝতে পারবে না। তো তোমরাও পারলে যেও, ঘুরে এসো। টাটা, ভালো থেকো সবাই।